दुष्कर्माकटिनिरतस्य दुरस्तघोरं दुर्वासना निग्रह शृङ्खलितस्य गारं क्लिशद्मते कुमोति कोटिकदर्ति तस्य गौरं विनद्य मम कोः भवति हबन्धु कालकलीन बलीन इन्द्रियबहिर्वर्गाः श्रीभक्तिमार्गयः कण्टककुटिरुद्राः आहाकजामिं किमहं करोमि चैतन्यचन्द्रं यदि नद्यं कृपा करोषि मत्समपातकी नास्ति कृष्णधरातले तत्समकरुणा सिन्धु नास्ति हि गति मम कदाह यमुनातीरे नमामि तव कीर्तनम् उद्भक्ष्य पुण्डरीकाक्षं रचयिष्यामि ताण्डवम् अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशि मया दासं इति मां त्वा तत् सर्वं कन्तमहसि प्रतिज्ञा तवे गोविन्द न मे भगति प्रणश्यति यदि संस्मृतं प्रणम्यं धर्म्यमहम् आह्वानं न जानामि विसर्जनं पूजाश्चैव न जानामि तं गति परमेश्वरं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन पूजितोऽस्मि मया देव तत्प्रसादात् स्थितिः त्राहि मां पापिन घोरं धर्मयाचरणविवर्जितं नमस्कारेण देवस्य दुरसाद् भवसागरात् गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृंदगण आगामीकाल कामिका एकादशी बा कामोदा एकादशी এই একাদশী ব্রতেতে রাত্রি জাগরণের মহিমা সম্পর্কে শ্রী ব্রহ্ম পুরাণে বর্ণন করা হয়েছে 228 অধ্যায়ের মধ্যে, অর্থাৎ 1045 নং পৃষ্ঠার মধ্যে আলোচনা করা আছে। আমার নিকটে যে ব্রহ্ম পুরাণটি আছে সেই পুরাণ অনুসারে আপনাদের নিকটে বর্ণন করিতেছি। তো কোনো এক সময় 60,000 ঋষিগণ একত্রিত হয়ে ব্যাসদেবকে একাদশী ব্রত পালন, রাত্রি জাগরণ তৎসম্পদে নানাবিধ বিষয়, নানাবিধ প্রশ্ন তারা করেছিলেন। তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী ব্যাসদেবজি বলেছিলেন, একাদশামুপপক্ষে নিরাহার সমাহিত স্নাত্বা সম্যগ্ধো বিদানেন ধৌতবাস জিতেন্দ্রিয়। হে মুনিগণ, হে ঋষিগণ, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় পক্ষেই এই একাদশীতে নির্জলা নিরাহার থাকিবে। একাদশ ইন্দ্রিয়কে সংযম করিয়া জিতেন্দ্রিত হইয়া খুব সাবধানের সহিতই একাদশী ব্রত পালন করিতে হয়। একাদশী ব্রতের বিধান অনুসারে লিখা আছে প্রাতঃ স্নান, ব্রহ্ম মুহূর্তে স্নান, গঙ্গা স্নান বা তীর্থজলে স্নান, স্নানান্তে শুদ্ধ বস্ত্র অর্থাৎ ধৌত বস্ত্র পরিধান করিবেন। শ্রদ্ধা সহকারে একাগ্র চিত্তে গুরুমন্ত্র জপ করিবেন। তিলকান্নিক অন্তে খ্রিষ্ট দেবীর পূজা করিবেন। পুষ্প, গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য দ্বারা
পঞ্চ উপচার, দশ উপচার বা ষোড়শ উপচারের দ্বারা আপনি আপনার ইষ্টদেবী অর্চনা করিবেন। যত বেশি পারেন তত বেশি হরিনাম জপ করিবেন। যত বেশি পারেন তত বেশিবার শ্রী হরিকে প্রণাম করিবেন। যত বেশি পারেন ততবার শ্রী হরির প্রদক্ষিণ করিবেন। স্তব স্তুতি কবচ পাঠ করিবেন। মনোহর গীত বাদ্য সহকারে যথাশক্তি ভগবানের শ্রীকৃষ্ণের পূজা করিবেন। প্রতিটি জামে জামে পূজা করিবেন এবং রাত্রি জাগরণ করিবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ আদি ধর্মগ্রন্থাদি আস্বাদন করিবেন। সমস্ত রাত্রি শ্রীকৃষ্ণ লীলা কথনের মাধ্যমে রাত্রি যাপন করিবেন। ইহা ছাড়া আর অন্য কোনো কথা নেই। তবেই তো অনাহাসী মানুষ একাদশী ব্রতের প্রভাবে বিষ্ণুলোকে গমন করিতে পারবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে, আমি সেই কথাটাই তোমাকে শ্রবণ করাচ্ছি, তুমি শ্রবণ করো। অবন্তিকা নগরে অর্থাৎ উজ্জয়িনী, আমাদের বর্তমানে ভারতবর্ষের উজ্জয়িনী, তো অবন্তিকা নগরীর উজ্জয়িনীর শেষ প্রান্তে এক চণ্ডাল বাস করিতেন। তিনি এক মহাত্মার নিকট হইতে বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন, আর তারপরেই ধীরভাবে তিনি একাদশী ব্রত পালন করিতে লাগিলেন। সেই চণ্ডাল প্রত্যেক হরিবাসরেই রাত্রিকালে তিনি এক বিষ্ণু মন্দিরের সমীপে গমন করত। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হইতে আরম্ভ করিয়া ভগবানের যত যত লীলা ছিল, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, অন্যান্য অবতার লীলা, এই সমস্ত বিভিন্ন রাগ রাগিনী দিয়ে তিনি গান করিতেন। আমরা জানি যে 6 রাগ 36 রাগিনী। তো কখনো গান্ধর্বরা, কখনো সরোজরা, কখনো নৈষিদ্ধ, কখনো ধৈবত ইত্যাদি ইত্যাদি স্বরে, পঞ্চম স্বরে উচ্চস্বরে তিনি গান করিতেন সমস্ত রাত্রি। পরের দিন সকালে গৃহে গিয়ে তিনি প্রথমেই ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইতেন, তারপরে সপরিবারে সবাই মিলে ভোজন করিতেন। তো এইভাবেই, এই নিয়মেই তিনার বহু বৎসর গত হয়ে গিয়েছে। একবার কি হয়েছে, একবার একাদশী ব্রতেতে সেই চণ্ডাল বিষ্ণু সেবার জন্য পুষ্পাদি সংগ্রহ করিতে বনের মধ্যে গমন করেছেন। পুষ্পচয়ন করিতে করিতে তিনি শিপ্রা নদীর তীরের এক মহা বনের ভিতরে প্রবেশ করেছেন। সেখানে একটি বয়রা গাছ ছিল, মানে একটা বৃক্ষর নাম বয়রা বৃক্ষ। সেই বৃক্ষের নিচে যখন উপস্থিত হয়েছেন, অকস্মাৎ দৈবক্রমে সেখানে এক রাক্ষসের সঙ্গে তিনার দেখা হলো। ওই বৃক্ষে তলে এক রাক্ষস বাস করতেন, সেটা তিনি জানতেন না। তো যখনই তিনি সেইখানে উপস্থিত হয়েছেন, তখন রাক্ষস তার আসল রূপ দেখিয়ে প্রকট হয়ে বলছে, আমি আজকে তোমাকে ভক্ষণ করিব। বহুদিন যাবৎ আমি ক্ষুধায় কাতর, কোনো মনুষ্য পাচ্ছি না, তাই এখন আমি তোমাকে ভক্ষণ করিব। চণ্ডাল রাক্ষসকে বলিলেন, ন অদ্য ভক্ষয়তাৎ অহমম। হে রাক্ষস, তুমি আজকে আমাকে ভোজন করিও না, তুমি আগামী কল্য প্রাতকালেই আমাকে ভক্ষণ করিবে। আমি সত্য সত্য করিয়া বলিতেছি, তুমি আজ আমাকে ছাড়িয়ে দাও। কারণ দেখো, আমি বিষ্ণু পূজার জন্য ফুল চয়ন করতে এসেছি। আজ একাদশী ব্রত,
আমি একাদশী ব্রত করব, রাত্রি জাগরণ করব, তারপরে কালকে সকালবেলা আমি তোমার নিকটে এসে উপস্থিত হব, তখন তুমি আমাকে ভক্ষণ করিবে। হে রাক্ষস, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার ব্রতের বিঘ্ন করিও না। রাক্ষস বলিলেন, আমি প্রায় 10 দিন যাবৎ ক্ষুধায় কাতর। জঠরগ্নির জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, অতএব আমি আজ তোমাকে ভক্ষণ করিয়া আমার এই ক্ষুধা নিবৃত্তি করব। চণ্ডাল বললেন, হে রাক্ষস, তুমি শান্ত হও, তুমি আমার বাক্যটি মন দিয়ে শ্রবণ করো। এই জগতে সত্যের মতন ধর্ম নাই, সত্যমূলক। অতএব আমি সত্যের শপথ করিয়া তোমাকে বলিতেছি, আমি পুনরায় আগামীকাল সকালে আসিব। তুমি চিন্তা করিও না, তুমি আমার বাক্য পালন করো। আরও বলছি, শুনো, আমি যদি আমার বাক্য রক্ষা না করতে পারি, যদি আগামীকাল সকালে আমি তোমার ভক্ষ্যরূপে এসে তোমার কাছে উপস্থিত না হই, পরশ্রী গমনে যেই পাপ হবে, সেই পাপের ফলে যাতে আমি নরকে যাই। অপরের ধন চুরি করলে যেই পাপ হয়, সেই পাপে আমি লিপ্ত হইব। মৎস্য মাংস মদ্যপান আদি করলে যে পাপ হয়, সেই পাপে আমি লিপ্ত হইব। বিশ্বাসঘাতক করিলে যেই পাপ হয়, সেই পাপে আমি লিপ্ত হইব। স্ত্রী বালক হত্যা করিলে যে পাপ হয়, সেই পাপে আমি লিপ্ত হইব। ভ্রূণ হত্যা করিলে যে পাপ হয়, সেই পাপে আমি লিপ্ত হইব। পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপে আমি লিপ্ত হইব, যদি আমি আগামীকাল তোমার নিকটে এসে উপস্থিত না হই। আমি প্রতিজ্ঞা করে বলতেছি, তুমি আমাকে আজকের মতন ছেড়ে দাও, আমাকে সেই একাদশী ব্রত করতে দাও। চণ্ডালের বাক্য শ্রবণ করিয়া রাক্ষসে বলিলেন, আচ্ছা যাও, তুমি যখন সত্যের প্রতিজ্ঞা করিয়াছ, অবশ্যই তুমি সত্য পালন করিবে, পালন করিও। আমি যখন 10 দিন ক্ষুধা সহ্য করতে পেরেছি, আরও 1 দিন ক্ষুধা সহ্য করতে পারব। অতঃপর সেই চণ্ডাল পুষ্পসমূহ গ্রহণ করিয়া পুনরায় ওই বিষ্ণু মন্দিরে এসে উপস্থিত হইলেন। ব্রাহ্মণ পূজারীকে পুষ্প প্রদান করিলেন, রাত্রি জাগরণ করিলেন গীত বাদ্য দি সহকারে। পর দিবস প্রাতকালে স্নান করত ভগবান বিষ্ণুকে প্রণাম করিয়া সত্য প্রতিজ্ঞা রক্ষা করিবার জন্য তিনি রাক্ষসের নিকটে গিয়ে উপস্থিত হইতেছেন। রাস্তায় যাওয়ার সময় একজন পথিক তাকে জিজ্ঞাসা করিতেছেন, হে ভদ্র, তুমি এই ঘোর বনপথ দিয়ে এত ভোরবেলা কোথায় যাইতেছ? চণ্ডাল বলিলেন, আমি গতকাল পুষ্পচয়ন করতে আসিয়া ওই বনের মধ্যে এক ব্রহ্ম রাক্ষসের পাল্লায় পড়িয়াছি। তাহার নিকটে আমি প্রতিজ্ঞাবদ্ধ সত্য করিয়াছি, শপথ করিয়াছি, তাই তাহা পালনের করার জন্যই আমি তাহার নিকটে যাইতেছি। ব্রাহ্মণের ওই চণ্ডালের বাক্য শ্রবণ করিয়া তখন সেই পথিক পুনরায় বলিলেন, জীবৌ ধর্মার্থৌ সুখং নবৌ স্ততাপনতি মুক্ষৌ গতিম গম্য জীবনম কিরীতিম উপৈতি চৌ ভবতি মৃত্যুশোকা কথা লোকে। ব্রহ্মপুরাণের 228 অধ্যায়ের 45 নম্বর শ্লোকেতে লেখা আছে, যেহেতু এই দেহধারা মানুষ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ সাধন করিয়া থাকেন, সেহেতু বিশেষ যত্ন সহকারে
এই দেহটাকে প্রতিপালন করিতে হইবে। অতএব তুমি সেই রাক্ষসের নিকটে যাইও না, তুমি সেই বনে যাইও না। তুমি গেলে পরেই ওই রাক্ষস ক্ষুধায় কাতর হেতু সে তোমাকে ভক্ষণ করিবে। কারণ ক্ষুধায় যখন কাতর থাকে মানুষ, তখন তাদের ধর্মাধর্ম জ্ঞান থাকে না। চণ্ডাল বলিলেন, হে পথিকী, আমি যে সত্যকে সম্মুখে রাখিয়া আসিয়াছি, সত্যের মতন ধর্ম নাই, মিথ্যার মতন পাপ নাই, তাই সত্যকে সবাই বন্দনা করেন, স্তুতি করেন। সেই জন্যই তো আমি যাইতেছি। পথিকী বললেন, তুমি এইরকম নির্বুধ কেন? হে সাধু, তুমি কি কখনো মনু কথিত নীতিবাক্য শ্রবণ করো নাই? যেমন মনুসংহিতাতে লেখা আছে, তেমনি ভাগবতেও লেখা আছে। ভাগবতের অষ্টম অধ্যায়ের 8ম স্কন্ধের 19 অধ্যায়ের 43 নং শ্লোকেতেও দেওয়া আছে। একটু ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু 3 জায়গাতেই একই শ্লোকের মূল ভাবার্থটা পাওয়া যায়। ব্রহ্মপুরাণের 228 অধ্যায়ের 50 নং শ্লোকেতে লেখা আছে, গু স্ত্রী দ্বিজানাং পরীক্ষণার্থাং বিবাহ কালে সুরত প্রসঙ্গী প্রাণাতায়ী সর্ব ধনাপুহাস্যং পঞ্চানতন্যানাং বহুরপাতকানি। মনুসংহিতায় মনু বলেছেন, গু রক্ষা করতে গিয়ে, স্ত্রী রক্ষা করতে গিয়ে, ব্রাহ্মণকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, এতে পাপ হয় না। বিবাহকালে মিথ্যা কথা বললে পাপ হয় না। রতি প্রসঙ্গে মিথ্যা কথা বললে পাপ হয় না। প্রাণ সংকটকালে মিথ্যা কথা বললে পাপ হয় না। সর্বস্ব অপহরণকালে মিথ্যা কথা বললে পাপ হয় না। এই সমস্ত এই 5টি স্থানে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। অতএব তোমার এখন প্রাণ সংকট কাল উপস্থিত হয়েছে, অতএব তুমি যদি এখন মিথ্যা কথা বলো, এতে তোমার বিন্দুমাত্র পাপ হইবে না। চণ্ডাল বলিলেন, একমাত্র সত্যকে আশ্রয় করিয়াই মানুষ ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ প্রাপ্ত হন। এমনকি দুর্লভ মোক্ষ পর্যন্ত এই সত্যের দ্বারাই মানুষ লাভ করতে পারেন। সেহেতু সত্যকে আমি কিছুতেই ত্যাগ করিতে পারিব না। এই জগতে সত্যই পরম ব্রহ্মস্বরূপ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণে দেখবেন আপনারা, সত্যম পরম ধীমহি বলে ব্যাসদেব মঙ্গলাচরণ করে গিয়েছেন। ঠিকই তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত ব্রহ্মাদি দেবগণ সত্যেরই আহ্বান করে স্তুতি করেছিলেন দেবকীর গর্ভে এসে প্রকট হওয়ার জন্য। অতএব আমি কিছুতেই সত্যকে ত্যাগ করতে পারব না। এদিকে ব্যাসদেব বললেন, হে মুনিগণ, চণ্ডাল এইরূপ বলিয়া পথিককে দণ্ডবত প্রণাম করিয়া তিনি রাক্ষসের নিকটে গিয়ে উপস্থিত হইলেন। সেই ব্রহ্ম রাক্ষস চণ্ডালকে আসিতেছে দেখিয়া বড় আনন্দিত, বড় প্রফুল্ল, বড় উৎপন্ন নয়নে বলিতেছেন, সাধু সাধু মহাভাগো সত্য বাক্যানুম পালক নৌ মতঙ্গ অহম মন্যে ভবন্তুম সত্য লক্ষ্মণম। হে সত্যবাক্য পালনকারী মহাভাগবত, আমি তোমাকে পুনর্ সাধুবাদ জানাই। তুমি যেই রূপে সত্যাশ্রয়ী,
ইহাতে তোমাকে আমি চণ্ডাল বলিয়া মনে করি না। তুমি একজন পরম বৈষ্ণব, পবিত্র বৈষ্ণব বলিয়াই আমি মনে করিতেছি। তুমি একজন পরম ধার্মিক। সুতরাং একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে। চণ্ডাল বলছে, হ্যাঁ বলুন, কি কথা? রাক্ষস বলছেন, তুমি গতকালকে রাত্রে কি কি কর্ম করিয়াছ তাহা তুমি একটু আমাকে বলো তো, যার জন্য তুমি আমার কাছ থেকে সময়টা চেয়ে নিয়েছিলে। চণ্ডাল বললেন, গতকালকে একাদশী ব্রত ছিল তো, তাই রাত্রিতে শ্রী বিষ্ণু মন্দিরে আমি বিষ্ণুর গান কীর্তন করেছিলাম, বিষ্ণুর নাম সংকীর্তন করেছি, বিষ্ণুর লীলাকথা শ্রবণ এবং কীর্তন করিয়াছি। রাক্ষস বলিলেন, এইভাবে তুমি কতদিন যাবৎ একাদশী ব্রত করিতেছ? তখন চণ্ডাল কি বললেন? চণ্ডাল বলছেন, তমভ্যুবাচ প্রহসনং বিংশত্যা কর্ণেন্দু রাক্ষস একাদশ্যাং মাসি মাসি কৃতস্তত্র প্রজাগর। হে রাক্ষস, বহুদিন হয়ে গেছে আমি এইভাবে নিয়ম পালন করে আসতেছি, প্রায় 20 বৎসর ধরিয়া। প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রততে নিশি জাগরণ করিয়া আসিতেছি। ব্রহ্ম রাক্ষস বলিলেন, হে সাধু, এক রাত্রি কৃতং সরিদৌ সমদ্দেহি প্রজাগমম। রাক্ষস বললেন, তাহলে তুমি এক রাত্রি জাগরণের ফল আমাকে দান করে দাও, তবে আমি তোমাকে ভক্ষণ করিব না, তোমাকে ছাড়িয়া দেব। ইহাতে তোমার কল্যাণ হইবে আর আমারও কল্যাণ হয়ে যাবে। চণ্ডাল বলিলেন, তুমি স্বেচ্ছায় আমাকে ভক্ষণ করো, আমি কোনো একাদশীর ফল বা রাত্রি জাগরণের ফল তোমাকে দিব না। রাক্ষস বললেন, তুমি স্বীয় ধর্ম কর্ম দ্বারা সর্বদা রক্ষিত আছো, তোমাকে পীড়ন করতে পারে তার কাহার শক্তি? যে ব্যক্তি ধর্মকে রক্ষা করিয়া চলে, ধর্ম তাহাকে রক্ষা করিয়া থাকেন। যে সর্বদা হরির চিন্তা করেন, হরি সর্বদা তাহার চিন্তা করিয়া থাকেন। হে সাধু, আমি তো পাপী, আমি তো রাক্ষস, আমি আমার পাপের ফলে এই ব্রহ্ম রাক্ষস দেহ প্রাপ্ত হইয়াছি। সুতরাং সর্বদাই পাপগ্রস্ত ব্যক্তিদের প্রতি সাধুসন্ত মহাত্মারা দয়া করিয়া থাকেন। অতএব তুমি তো একজন পরম সাধু, কৃপা করিয়া তুমি আমাকে তোমার এক প্রহর রাত্রি জাগরণের ফল প্রদান কর, নতুবা তুমি গৃহে ফিরে চলে যাও, আমি তোমাকে ভক্ষণ করিব না। এইভাবে অনাহারে থেকে থেকে আমি প্রাণ ত্যাগ করিব। চণ্ডাল বললেন, আচ্ছা রাক্ষস, তুমি পূর্বজন্মে এমন কি কুকর্ম করেছিলে যার ফলে তোমাকে এই জন্মে রাক্ষসযোনি প্রাপ্ত হতে হয়েছিল? রাক্ষস বললেন, শুনো তাহলে কথা। আমি পূর্বজন্মে সোম শর্মা নামে এক বিখ্যাত ব্রাহ্মণ ছিলাম। আমার পিতার নাম ছিল দেবশর্মা। আমার উপনয়ন বা দীক্ষা কোনো কিছু হয় নাই, তবুও আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ। সেই সূত্রে বহু যজমানের বাড়িতে যেতাম। পিতার সঙ্গে থাকতে থাকতে যজ্ঞ কার্যাদি ভালোভাবেই শিখে নিয়েছিলাম, দেবদেবী দেবনের পূজা আদি শিখেছিলাম। যজ্ঞ কার্যের পুরোহিত হইয়া বহু যজ্ঞ করিয়াছিলাম। কিন্তু
সেই সমস্ত যজ্ঞ করতে 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 আমার কুক্ষিশূল রোগ হয়েছিল, অর্থাৎ তলপেটের মধ্যে প্রচণ্ড ব্যথা আক্রমণ হয়েছিল। কারণ যতক্ষণ পর্যন্ত যজ্ঞ করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আহার করিতে নাই। তো নিরাহার থাকিয়া মন্ত্র উচ্চারণ করে করে যজ্ঞ করিতে করিতে তলপেটের মধ্যে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হলো। কিন্তু লোভের বশীভূত আমি নিজের এই সমস্ত ব্যথা কষ্ট স্বীকার করিয়াও একের পর এক যজমানদের বাড়িতে যজ্ঞ করিয়া যাইতেছি। এইভাবে এক বিশাল যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞতে 10 দিন 10 রাত আমাকে সেখানে কাটাইতে হয়েছিল। পেটের ব্যথা এমনই বেড়ে গেল, শেষ পর্যন্ত আমাকে মৃত্যুর মুখে পতিত হইতে হইল। মৃত্যুর পর যখন আমি যমালয়ে গিয়ে উপস্থিত হলাম, যম মহারাজ বললেন যে সে দীক্ষা উপনয়ন কোনো কিছুই গ্রহণ করে নাই, অথচ সে শ্রাদ্ধাদি কার্য উৎসব অনুষ্ঠান করিয়া গিয়াছে। অতএব এই দোষের কারণে তাকে রাক্ষস যোনিতে প্রেরণ কর। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। অতএব সে দীক্ষা গ্রহণ করে নাই। অদীক্ষিত অপি মরণে রৌরবং নরকং ব্রজেত, অদীক্ষিতস্য মরণে পিচাসচ্চ তং ন মুঞ্চতি। অদীক্ষিত ব্যক্তিগণের যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিও নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জন্ম। সুতরাং মৃত্যুর পরে আমাকে এই পিচাস জন্যই হতে হলো, ব্রহ্ম রাক্ষস জন্য প্রাপ্ত হতে হলো। হে সাধু, আমি পাপ সাগরে নিমগ্ন হইয়া আছি, আমাকে উদ্ধার করো। চণ্ডাল বলিলেন, যদি তুমি ব্রহ্ম রাক্ষস হইতে মুক্তি পাও, তাহলে অবশ্যই আমি একাদশীর এক প্রহর বা এক রাত্রি একাদশী ব্রতের ফল তোমাকে দান করিব, যেহেতু তুমি এই ব্রহ্ম রাক্ষস থেকে মুক্তি লাভ করিতে পারিবে, তাই আমি তোমাকে দান করলাম। ব্যাসদেব বলিলেন, হে মুনিগণ, ওই রাক্ষস তৎক্ষণাৎ মুক্তিলাভ করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন। আর তথায় হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর নির্ভয়ে ভগবানের সঙ্গীত তিনি বাস করলেন। একাদশীতে রাত্রি জাগরণের মহিমা সম্পর্কে মহাদেব ও পার্বতীকে বলিয়াছেন, হে পার্বতী, বিনা জাগরণং গৌরী বিষ্ণু দীন ফলম নাহি। হে গৌরী, ব্রতর দিন রাত্রি জাগরণ না করিলে ব্রতের 16 আনা ফল লাভ করা যায় না। 18 পুরাণ পাঠ করিলে যে ফল লাভ করা যায়, হরিবাসরে রাত্রি জাগরণ করিলে তাহা হইতেও 1000 সহস্র গুণ ফল লাভ করা যায়। দুর্ভিক্ষের সময়ে অন্নদান করিলে মানুষকে যে পুণ্য ফল লাভ করা যায়, 1000 সন্ন্যাসীকে ভোজন করাইলে যেই ফল লাভ করা যায়, শুধু হরিবাসরে রাত্রি জাগরণ করিলে সেই ফল লাভ করা যায়। জাগরণ কালে যারা নিত্য গীত বাদ্য সহকারে রাত্রি অবস্থান করেন, প্রতিটা নিমিষার্ধ কালেই তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। যাহারা জাগরণ কালে শ্রী বিষ্ণুর বদন মুহমুহ দর্শন করেন এবং
ভগবানকে দর্শন করতে গিয়ে তাদের দেহের লুমরাজি আনন্দিত হয়, প্রফুল্লিত হয়, দাঁড়িয়ে যায়, তাহার ওই লুম সংখ্যক বর্ষ যাবৎকাল হরিমন্দিরে বাস করিয়া থাকে। শত শত পাপে লিপ্ত ব্যক্তিও যদি শুধুমাত্র শ্রী হরিবাসরে রাত্রি জাগরণ করেন, তবে সে তো উদ্ধার হয়, তার কুলের শতলোককেও সে নরক হইতে উদ্ধার করিতে সমর্থ হইয়া থাকেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। নিবারয়তি যো নিত্যং গীতম জাগরণে হরে ষষ্ঠিং যুক্তং সহস্রাণি পচতে রৌভবাদিষু। শ্রীহরির হরিবাসরে একাদশী আদি ব্রততে রাত্রি জাগরণ কালে যদি কেউ নৃত্য করে না, গীত করে না, বা কেউ নৃত্য গীত করলে তাকে অন্য লোকেরা নিবারণ করে, বাধা দেয়। যে ব্যক্তি নৃত্য গীতে বাধাদান করেন, তাহাকে ৬০,০০০ যুগ সমান সময় পর্যন্ত রৌরবাদী নানা নরকে বাস করিতে হয়। তাই যারা ভগবানের উদ্দেশ্যে নৃত্য করবেন, গীত করবেন, রাত্রি জাগরণ আদি করবেন, তাদেরকে কখনো বাধা দিতে নাই। শ্রী হরিবাসরে রাত্রি জাগরণে প্রতি প্রহরে প্রহরে ফল পাওয়া যায়। যে যত প্রহর রাত্রি জাগরণ করবেন, যে যত প্রহরী পুজো করবেন, তত প্রহরেরই ফল লাভ করতে পারবেন। প্রথম প্রহরে একাগ্রস্ত চিত্রতে নিত্য বাদ্য পুরাণ পাঠ ধূপ দীপ নৈবেদ্য ফল অর্ঘদান সমর্পণ করিয়া শ্রদ্ধা প্রদর্শন করিবেন, প্রদক্ষিণ করিবেন, নমস্কার করিবেন, নিরাজন আরতি করিবেন। দ্বিতীয় প্রহরে শ্রীকৃষ্ণের বাল্যলীলা গীত অভিসার পর্যন্ত শ্রবণ করিবেন। তৃতীয় প্রহরে অভিসার থেকে আরম্ভ করিয়া মহারাস আস্বাদন করিবেন। চতুর্থ প্রহরে শ্রী ভগবানের নিশান্তকালীন সিংহার কুঞ্জভঙ্গ রসাত্মক বিষয়ক গীত আস্বাদন করিবেন। এইভাবে রাত্রি জাগরণের কথা বর্ণন করে গিয়েছেন। শ্রী ভগবানের নিশান্তকালীন রাত্রি জাগরণ এইভাবে ৪ প্রহরে সম্পূর্ণ কৃষ্ণলীলা আপনি আস্বাদন করিবেন। সর্ববস্তুয়পি যকুর্যাৎ দ্বাদশং জাগরণম হরে জামৈক একো দহতে পাপং জন্ম সহস্রজ। এই একাদশী ব্রতের এমনই মহিমা, যিনি এই একাদশী ব্রততে রাত্রি জাগরণ করিবেন, শ্রীহরির এই একাদশী সংযুক্ত দ্বাদশীতে রাত্রি জাগরণ করিলে প্রহরে প্রহরে সহস্র সহস্র জন্মের সমস্ত পাপ ভস্মীভূত হইয়া যায়। 12 মাসের 12 জন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। প্রতি মাসেই যে যে অধিষ্ঠাত্রী দেবতা, সেই অধিষ্ঠাত্রী দেবতার পূজা করিতে হয়। বৃহৎ নারদীয় পুরাণের 16 অধ্যায়ে এই দ্বাদশ মাসের অধিষ্ঠাত্রী দেবতার পূজারের বিধার কথা আলোচনা করা আছে। যদি কারো কাছে বৃহৎ নারদীয় পুরাণ থাকে, 119 পৃষ্ঠা আপনি খুলবেন, তাহলে ওখানে দেখতে পাবেন দ্বাদশ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম লেখা আছে এবং কিভাবে পূজা করতে হয় তদ বিষয়ে আলোচনা করা আছে। প্রতিটি মাসেই 2টি করে একাদশী ব্রত হয়ে থাকে। সুতরাং 12 মাসেই আমাদের 24টি একাদশী ব্রত। যদি কেউ একাদশী ব্রত করতে অসমর্থ হন, 24টি একাদশী ব্রতের নাম উচ্চারণ করলেও তিনি একাদশীর ফল লাভ করতে পারেন। যেই বৎসর আমাদের পুরুষোত্তম মাস পরে, সেই বৎসরে আরও 2টি একাদশী ব্রত
আমাদের বেশি হয়ে থাকে। এই হলো মোট আমাদের 26টি একাদশী ব্রত। এই 26টি একাদশী ব্রতের নাম গর্গসংহিতার মাধুর্য খণ্ডের অষ্টম অধ্যায়ে শ্রীমতী রাধারানী সখীদের নিকটে বর্ণন করেছিলেন। শ্রী রাধায়ুবাচ উৎপত্তিশ্চ তথা মুক্ষা সফলাশ্চ ততো পরম পুত্রদা ষটতিলাশ্চৈব জয়া চ বিজয়াস্ততা আমলকি ততো পশ্চাৎ নাম্না ভৈ পাপমোচিনী কামোদা চ ততো পশ্চাৎ কতিতাভ্যো বরুতিনী মোহিনী চা পরা প্রুক্তা निर्जला कतिता तत योगिनी देवशायिनी कामिनीश्च ततः परम पवित्राश्च अपि अज्जा पद्मा इंदिरा च ततः परम पापंकुशा रमाश्चैव ततः पश्चात् प्रबोधिनी सर्वौ सम्पदौ प्रदाश्चैव दे पृक्तौ मलमाशजे कमला च पद्मिनी तथा षट्विंशति नाम्नः। তাহলে প্রথমে উৎপন্না একাদশী থেকে ধরা হয়েছে। উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, ভৈমী, বিজয়া, আমর্দকী, পাপমোচিনী, কামদা, বরতিনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, দেবশয়িনী, কামিকা। এই আগামী কল্য সেই কামিকা একাদশী ব্রতই আমাদের পড়ে আছে। কামিকার পরে আসবে পবিত্রা, তারপরে অজা, পাপ পরিবর্তিনী, পাশ পরিবর্তিনী, তারপরে ইন্দিরা, তারপরে পাপাংশুকা, তারপরে রমা, তারপরে প্রবোদিনী বা উত্থান একাদশী। এই তো 12 মাসে 24টা একাদশী। আর যেই বৎসরে পুরুষোত্তম মাস পড়বে সেই বৎসরে আরও 2টা একাদশী বেশি হয়, অর্থাৎ কমলা আর পদ্মিনী। এই যে 26টি একাদশীর নাম, এটা সার্থক বলিয়া জানিবেন। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত একাদশী ব্রত উদযাপন করিতে সমর্থ না হন, তবে তাহারা এই 26টি একাদশী নাম কীর্তন করিলেই ব্রত উদযাপনের ফল লাভ করতে পারবেন। এই জন্য বলছেন মানবগণের জন্য এই একাদশী 26টা নাম সার্থককর বলিয়াই জানিবে। শ্রীমতী রাধারানী গর্গসংহিতার মাধুর্য খণ্ডের অষ্টম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে বলছেন, ষটবিংশতি নাম্নাম একাদশ্যং পঠিত চ ইয়াহ সংবৎসরো দ্বাদশীনাং ফলমাপনতি স অসৌপিহি। এই 26টি একাদশীর নাম যে ব্যক্তি পাঠ করেন, তাহার 1 বৎসরের একাদশী এবং দ্বাদশীর ফল লাভ করিতে পারেন। এই সকল বাক্য শ্রবণ করিয়াই গোপীগণ শ্রীমতী রাধারানীর নিকটে তারা জানতে চাইলেন যে একাদশী ব্রত করিয়া কে কে উদ্ধার হয়ে গিয়েছিলেন। একাদশী ব্রতং রাধি কেন কেন পুরাকৃতম তদ্ব্রুহীনো নিশি বিশেষেণ তৎ সাক্ষাৎ জ্ঞানম অদীশ্বরী। হে রাধে, তুমি একাদশী ব্রতের কথা বলেছ, আমরা শুনেছি। প্রথমে কে কে একাদশী ব্রত করেছিলেন, তারা কি কি ভাবে কল্যাণ সাধিত হয়েছিল সেই বিষয়ে আমাদেরকে বলুন, যেহেতু আপনি সাক্ষাৎ জ্ঞানের নিধি, অতএব বলুন। তাই শ্রীমতী রাধারানী তখন সমস্ত গোপীগণের নিকটে
এই একাদশীর মাহাত্ম্য কথা বলেছিলেন। যারা যারা একাদশী ব্রত করে উদ্ধার হয়েছিলেন, মুক্তি লাভ করতে পেরেছিলেন, ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, তাদের কথাও আলোচনা করেছিলেন। বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন মধুসূদন। জ্যৈষ্ঠ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো ত্রিবিক্রম। আষাঢ় মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী বামন। শ্রাবণ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রীধর। ভাদ্র মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী ঋষিকেশ। আশ্বিন মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী পদ্মনাভম। কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী দামোদর। অগ্রহায়ণ মাসের অধিষ্ঠাত্রী শ্রী দেবতার নাম হলো শ্রী কেশব। পৌষ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী নারায়ণ। মাঘ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী মাধব। ফাল্গুন মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী গোবিন্দ। আর চৈত্র মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো শ্রী বিষ্ণু। এইভাবে 12 মাসে 12 জন দেবতার নাম অনুসারেই ভগবানের পূজা হইয়া থাকে। এই জন্য বলছেন যে মাসের যে অধিষ্ঠাত্রী দেবতা তিনার নাম উচ্চারণ করে একাদশী দিবসে সেই দেবতার পূজা করবেন, তাহলে আমাদের মঙ্গল হইবে, কল্যাণ হইবে। ইহাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন, সন্তুষ্ট হইয়া থাকেন। যাই হোক, আমরা এই একাদশী রাত্রি জাগরণের মহিমার কথা আস্বাদন করলাম। জয় কামিকা একাদশী মহারানী কি জয়, আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।